তেরোখাদা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম এবং কর্মকর্তা ডাক্তারদের অনুপস্থিতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় সিভিল সার্জন ডাক্তার শেখ শফিকুল ইসলাম বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে সংশ্লিষ্টদের শোকজ করেছেন। বিস্তারিত থাকছে রাসেল আহমেদের প্রতিবেদনে। খুলনা জেলার তেরোখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মীদের অনুপস্থিতি এবং অপরিচ্ছন্নতার অভিযোগের পরিপ্রেক্ষিতে সিভিল সার্জন ডাক্তার শেখ শফিকুল ইসলাম হঠাৎ পরিদর্শন করেন স্বাস্থ্য কমপ্লেক্সটি। গতকাল বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক গণমাধ্যমে তেরোখাদা স্বাস্থ্য কমপ্লেক্স রোগী আসেন সকাল 8টায়, ডাক্তার 10টায় শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এই রিপোর্টের পর সিভিল সার্জন তৎকালীন স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে উপজেলা স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার তানিয়া রহমান, সহকারী সার্জন ডাক্তার অনিক কুণ্ডু এবং ডাক্তার ঋতু বিশ্বাসের অনুপস্থিতি, স্বাস্থ্য কমপ্লেক্সের অপরিচ্ছন্নতা এবং রোগীদের হয়রানির মতো বেশ কিছু অনিয়ম দেখতে পান। এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্টদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় এবং 3 কর্মদিবসের মধ্যে নোটিশের জবাব দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া উপজেলা হাড়িখালি কমিউনিটি ক্লিনিকের তদারকি সিএইচসিপি নীলিমা মজুমদারকে নিয়েও অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানাচ্ছেন প্রায় সময়ই এই ক্লিনিক বন্ধ থাকে। সিভিল সার্জন পরিদর্শনকালে ক্লিনিকের দরজায় তালা ঝুলতে এবং সিএইচসিপি নিখোঁজ থাকায় ঘটনা সামনে আসে। এ ঘটনায় সিএইচসিপি নীলিমা মজুমদারকেও শোকজ করা হয়েছে এবং 3 কর্মদিবসের মধ্যে জবাব দেওয়ার জন্য বলা হয়েছে। সিএইচসিপি নীলিমা মজুমদার জানালেন, আমি অসুস্থ থাকার কারণে সেদিন ক্লিনিক সময় মতো আসতে পারিনি। এদিকে স্থানীয়রা হতাশ হলেও সিভিল সার্জনের কঠোর পদক্ষেপের ফলে স্বাস্থ্য কমপ্লেক্সে শৃঙ্খলা ফেরানোর আশা প্রকাশ করেছেন। আগামী দিনে তেরোখাদা স্বাস্থ্য সেবার মান উন্নত হবে, এমনটাই প্রত্যাশা সবার। তেরোখাদা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে একটু কমপ্লেন ছিল আর কি, বিভিন্ন মাধ্যম থেকে এবং বিভিন্ন সাংবাদিকরা আমাকে কমপ্লেন করছিল। ওই দিন ওই সময় ছিলেন না, যে কারণে ওটা ব্যাখ্যা করছিলেন। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।